হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 10th ক্লাস অর্থাৎ 10 নম্বর ক্লাস করব। এই ক্লাসে অন্যান্য ক্লাসগুলোর মতোই আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানব, যেগুলো জানলে আমাদের স্কুল, কলেজ বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। শুধু তাই নয়, টোটাল আমাদের ইংলিশের যে স্টক অফ ওয়ার্ডস বা শব্দ ভাণ্ডার যেরকমভাবে বৃদ্ধি পাবে, তেমনিভাবে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ দুই ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক বেশি সাবলীল হতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 10 নম্বর ক্লাস। কন্ট্রিবিউট টু মানে হলো দান করা। আমরা বলতে পারি উই অল শুড কন্ট্রিবিউট। উই মানে আমাদের, অল মানে সবার, শুড মানে উচিত, কন্ট্রিবিউট মানে দান করা, টু বিল্ড মানে নির্মাণ করতে, আওয়ার সোসাইটি আমাদের সমাজটিকে সুন্দরভাবে তৈরি করতে সমাজের বিভিন্ন ধরনের পেশার মানুষদের কিন্তু কন্ট্রিবিউট করা উচিত। আর কন্ট্রিবিউট নামক শব্দটার পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। আমি বলতে পারি যেমন আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, লেখক, শিক্ষক, নানান ধরনের প্রফেশনের লোক আছে। প্রত্যেকে, ডাক্তার যেমন সেবা দেবেন, শিক্ষক ছাত্রছাত্রীদের মানুষ করবেন, কবি কবিতা লিখবেন, এরকমভাবে সবাই যদি কন্ট্রিবিউট করি তাহলে কিন্তু সমাজটি সুন্দর হয়ে উঠবে। আর কন্ট্রিবিউটের পরে সব সময় কোন প্রিপোজিশনটি বসবে? টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। কন্ট্রিবিউট টু বাংলা মানে দান করা। তারপরে কন্ট্রোল অফ ওভার মানে নিয়ন্ত্রণ। আমি বলতে পারি রূপা একটি মেয়ের নাম, রূপা হ্যাজ কন্ট্রোল। রূপার আছে, হ্যাজ মানে আছে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, অফ হার থটস নিজের চিন্তার উপরে, অথবা রূপা হ্যাজ কন্ট্রোল ওভার হার থটস। রূপা নামক মেয়েটির নিজের চিন্তা ভাবনার উপরে লাগাম আছে, অর্থাৎ রূপা চিন্তা ভাবনার স্তরে কোথায় থামতে হবে সেটা কিন্তু রূপা নামক মেয়েটি জানে। তারপরে কন্টেন্টেড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট। কন্টেন্টেড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট। তাহলে এইখানে কীরকমভাবে হতে পারে? আমি বলতে পারি রবি একটি ছেলের নাম, রবি ইজ কন্টেন্টেড। রবি হয় কন্টেন্টেড মানে সন্তুষ্ট উইথ হিজ প্রেজেন্ট স্যালারি। উইথ মানে দ্বারা, হিজ মানে তার, প্রেজেন্ট মানে বর্তমান, স্যালারি মানে মাইনে। রবি বর্তমানে যে মাইনে পায় সে মাইনে নিয়ে সে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট। এই কন্টেন্টেড একটা নিয়ারেস্ট শব্দ বলি, সেটা হচ্ছে স্যাটিসফাইড। অনেকে বলি না স্যাটিসফাইড মানেও সন্তুষ্ট, কন্টেন্টেড মানেও সন্তুষ্ট। তারপরে কন্ট্রাস্ট উইথ মানে তুলনা করা। আমি বলতে পারি কন্ট্রাস্ট মানে তুলনা করো আকবরের কন্ট্রাস্ট আকবর উইথ ঔরঙ্গজেব। কন্ট্রাস্ট মানে তুলনা করো আকবরকে, উইথ মানে সঙ্গে, ঔরঙ্গজেবের সঙ্গে। তাহলে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আকবর, তার সঙ্গে শেষ সম্রাট ঔরঙ্গজেবের তুলনা করতে বলা হচ্ছে। তাহলে কন্ট্রাস্টের পরে বসাচ্ছি আকবর, কন্ট্রাস্ট আকবর উইথ ঔরঙ্গজেবের সঙ্গে আকবরের তুলনা করো, যে আকবর কত ভালো মানুষ ছিলেন আর ঔরঙ্গজেব সেই তুলনায় কীরকম মানুষ ছিলেন সেটার তুলনা করতে বলা হচ্ছে। তারপরে কন্ট্রারি মানে উল্টো, কন্ট্রারি টু মানে উল্টো অথবা বিপরীত পক্ষে। আমি বলতে পারি রাম একটি ছেলে, রাম অ্যাক্টেড, রাম কাজ করেছিল, কন্ট্রারি টু উল্টো কাজ করেছিল, টু দ্য অর্ডার্স অফ দ্য আর্মি। সেনাবাহিনীতে কাজ করে সেনাবাহিনীর যে নিয়ম কানুন রয়েছে তার উল্টো কাজ করেছিল, ফলে রামকে কিন্তু পানিশমেন্ট পেতে হয়েছিল। তাহলে কি হবে? রাম অ্যাক্টেড কন্ট্রারি টু দ্য অর্ডার্স অফ দ্য আর্মি। সেনাবাহিনীর যে অর্ডার্স রয়েছে, আদেশনামা, তার বিপরীত কাজ করেছিল। কন্ট্রারি টু মানে হচ্ছে উল্টো কাজ করা অথবা বিপরীত কাজ করা। সেই কাজটি করেছিল রাম নামক ছেলেটি, তাই তাকে শাস্তি পেতে হয়েছিল। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানব। করেসপন্ড উইথ মানে হলো চিঠিপত্র লেখা। আমি বলতে পারি আই শ্যাল করেসপন্ড উইথ রূপা। একটা মানুষ, রূপা একটি মেয়ে, তার সঙ্গে আমি চিঠিপত্র লিখলাম। কি বিষয় লিখলাম? অ্যাবাউট হার ক্যারিয়ার। এখানেও দেখুন করেসপন্ড শব্দটা রয়েছে, করেসপন্ড অ্যাবাউট হার ক্যারিয়ার। তাহলে এই দুটো একসঙ্গে জুড়ে দিলে ভালো লাগবে। আই শ্যাল করেসপন্ড উইথ রূপা, আমি রূপাকে চিঠিপত্র লিখব, অ্যাবাউট মানে সম্পর্কে, হার ক্যারিয়ার
তার ক্যারিয়ার মানে ভবিষ্যতে সে কি হতে চায় সেইটা নিয়ে তার কাছে আমি চিঠিপত্র লিখবো, মানে মেল করব। এখন তো চিঠিপত্র লেখা বলতে এখন মেল করাই বোঝায়। রূপাকে মেল করব যে তুই কি হতে চাস, ও তখন বলবে হয় মাসিমণি আমি এটা হব বা ওইটা হব। তাহলে আই শ্যাল করেসপন্ড উইথ রূপা, আই শ্যাল করেসপন্ড উইথ রূপা অ্যাবাউট হার ক্যারিয়ার। আমি রূপাকে তার ক্যারিয়ার সম্পর্কে চিঠিপত্র লিখব বা জানতে চাইব চিঠিপত্রের মাধ্যমে। তারপরে করেসপন্ড টু মানে অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া মানে একই রকম হওয়া। আমি বলতে পারি দ্য উইংস অফ এ বার্ড, উইংস মানে ডানা, তাহলে কী হবে দ্য উইংস মানে ডানাগুলো অফ এ বার্ড একটা পাখির ডানা, করেসপন্ড টু দ্য আর্মস অফ এ ম্যান, করেসপন্ড টু মানে অনুরূপ হওয়া, অফ দ্য আর্মস অফ এ ম্যান মানে মানুষের যেরমভাবে দুটো হাত রয়েছে পাখিরও কিন্তু হাতের মতো দুটো ডানা রয়েছে। তাহলে বাক্যটা ইংলিশ বাক্যটা আরেকবার কি বললাম, দ্য উইংস অফ এ বার্ড, উইংস মানে ডানা দুটো, অফ এ বার্ড একটা পাখির দুটো ডানা, করেসপন্ড টু দ্য আর্মস অফ এ ম্যান, করেসপন্ড টু মানে অনুরূপ হওয়া একই রকম হওয়া, আর্মস মানে দুটো বাহু বা হাত, অফ এ ম্যান একটা মানুষের দুটো হাতকে যেরমভাবে দেখতে লাগে ঠিক তেমনিভাবে একটা পাখির দুটো ডানার সঙ্গে একটা মানুষের দুটো হাতকে তুলনা করা যায় বা একই রকম হয়, অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া মানে একই রকম হওয়া। তারপরে কাউন্ট ফর মানে গণ্য। আমি বলতে পারি আওয়ার অ্যাডভাইস আমাদের উপদেশ, আওয়ার অ্যাডভাইস আমাদের উপদেশ বলতে আমরা যারা শিক্ষক, যারা প্রিয়জন, আমরা যারা ভালো করতে চাই পুরো ছাত্র সমাজকে তারা, তাহলে আওয়ার অ্যাডভাইস আমাদের উপদেশ, কাউন্টস ফর, আওয়ার অ্যাডভাইস মানে আমাদের উপদেশ, কাউন্টস ফর নাথিং মানে গণ্য হলো না, কোনো ফল দিল না, উইথ রাম নামক একটি ছেলেকে প্রচণ্ড পরিমাণে অনেকে মিলে উপদেশ দিলাম, জ্ঞান ট্যান দিলাম, কিন্তু সেই জ্ঞানটা তার উপরে কোনো কাজ করলো না, ফলহীন থেকে গেল, নিষ্ফলা থেকে গেল। তাই ইংলিশ বাক্যটা আরেকবার, আওয়ার অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং উইথ রাম, আমাদের উপদেশ কোনো ফলই ফলালো না, কোনো কিছু বলেই গণ্য হলো না, মানে কোনো কাজ করলো না, গণ্য হওয়া মানে কার্যকরী হওয়া, কার্যকরী হলো না। তারপরে কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা। এখানে কাউন্ট আপনের জায়গায় এক্ষুনি মনে আসছে ডিপেন্ড আপন মানে আমি বলতে পারি ইউ মে ডিপেন্ড আপন মি, তুমি আমার উপরে নির্ভর করতে পারো। ঠিক তেমনিভাবে বলতে পারি ইউ মে কাউন্ট আপন মি, ইউ মানে তুমি, মে মানে পারো, কাউন্ট মানে নির্ভর করতে, আপন মানে উপরে, মি মানে আমার। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানি। ক্রেডিট টু মানে হচ্ছে জমা করা। আমি বলতে পারি ক্রেডিট দিস অ্যামাউন্ট, ক্রেডিট মানে জমা করো, দিস অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা টু রবিস অ্যাকাউন্ট, রবি একটি ছেলের নাম, রবির অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা জমা করো। তাহলে ক্রেডিটের পরে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, ক্রেডিটের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসছে। তারপরে কিওর অফ মানে আরোগ্য লাভ করা অথবা সুস্থ হয়ে ওঠা। আমি বলতে পারি ইউ মাস্ট কিওর, ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, কিওর মানে সুস্থ হবে, অব ইয়োর সিকনেস, কিওর মানে সুস্থ হয়ে উঠবে অথবা আরোগ্য লাভ করবে অথবা সেরে উঠবে, অব ইয়োর সিকনেস তোমার অসুস্থতা থেকে, ইউ মাস্ট কিওর তুমি অবশ্যই সেরে উঠবে। আর কিওরের পরে সবসময় অব নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তারপরে ডিফ অফ ইন মানে শুনতে না পাওয়া, ডিফ অফ ইন মানে শুনতে না পাওয়া। এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি কয়েকদিন আগে করিয়েছিলাম ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ডের সঙ্গে ডিফের কি সিমিলারিটি আছে, কি সাদৃশ্য হলো ব্লাইন্ডের পরে যদি অব ইন থাকে তাহলে চোখে দেখতে না পাওয়া মানে শারীরিকভাবে সমস্যা, চোখে দেখতে পাচ্ছি না, দৃষ্টিহীন। আর এখানে ডিফের পরে অব ইন, দেখুন ওখানে ব্লাইন্ডের পরে অব অথবা ইন থাকলে চোখে দেখতে না পাওয়া শারীরিক সমস্যার কারণে, আর এখানে ডিফের পরে অব অথবা ইন থাকলে হবে শারীরিক অসুস্থতার জন্য, শারীরিক সমস্যার জন্য কানে শুনতে না পাওয়া। তাহলে ওখানে ব্লাইন্ড অব ইন মানে হচ্ছে চোখে দেখতে না পাওয়া, আর ডিফ অব ইন মানে হচ্ছে কানে শুনতে না পাওয়া। তাহলে ডিফ অব অথবা ইন আমি বলতে পারি যে মলিনা দেবী, একজন ভদ্রমহিলা, তার নাম হচ্ছে মলিনা দেবী, মলিনা দেবী হন, ডিফ মানে শুনতে পান না, ডিফ অফ অ্যান ইয়ার,
অব অ্যান ইয়ার মানে এক কানে শুনতে পান না। আরেকটাও হতে পারে মলিনা দেবী ইজ, মলিনা দেবী হন ডিফ মানে শুনতে না পাওয়া ইন ওয়ান ইয়ার, অর্থাৎ মলিনা দেবী ইজ ডিফ অব অ্যান ইয়ার, অথবা মলিনা দেবী ইজ ডিফ ইন ওয়ান ইয়ার, অর্থাৎ মলিনা দেবী এক কানে শুনতে পান না। তারপরে ডিফ টু, এখানেও কথা আছে। দেখুন ব্লাইন্ডের পরে টু হলে ধরুন ঠাকুমা তার নাতি বা নাতনির দোষ ত্রুটি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে হবে ব্লাইন্ডের পরে টু। আর এখানে ডিফের পরে টু হলে উনি হচ্ছে কোনো কথা শুনতে রাজি, কোনো রিকোয়েস্ট, কোনো অ্যাডভাইস কিচ্ছু শুনতে রাজি না হওয়া, এটা হচ্ছে মানসিক ব্যাপার। এই ডিফ অব ইন মানে একটা শারীরিক সমস্যা, আর ডিফ টু হচ্ছে একটা মানসিক ব্যাপার, একটা মানসিক একটা পর্যায়, একটা ধাপ। আমি বলতে পারি যে রবীনবাবু ইজ ডিফ, রবীনবাবু হন ডেফ মানে হচ্ছে রাজি নয়, শুনতে নারাজ, টু মাই রিকোয়েস্ট, রবীনবাবু ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট, রবীনবাবু হন ডিফ টু মাই রিকোয়েস্ট মানে হচ্ছে আমার রিকোয়েস্ট শুনতে রাজি না। আগে তো শুনবে তারপরে তো হ্যাঁ না, উনি শুনতেই রাজি না, তাহলে রবীনবাবু ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট। জাস্ট লাইক ব্লাইন্ডের পরে যেরকমভাবে টু, ব্লাইন্ডের পরে টু হলে যেরকম একটা সমস্যা, একটা মানসিক ব্যাপার বোঝায়, তেমনিভাবে ডিফের পরে টু হলেও কিন্তু একটা মানসিক ব্যাপার বোঝায় যে মানুষটি কোনো কথাই শুনতে রাজি না। তারপরে হচ্ছে ডিবার ফ্রম, ডিবার ফ্রম মানে বঞ্চিত করা, ডিবার ফ্রমের বাংলা মানে হচ্ছে বঞ্চিত করা। আমি বলতে পারি দ্য ক্রিমিনালস, অপরাধীরা আর হন ডিভার্ড মানে বঞ্চিত ফ্রম ভোটিং, অপরাধীদের ভোট দেওয়ার অধিকার নেই, অপরাধীরা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। তো বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।